ইনশাআল্লাহ। আমি দুটি ছোট্ট বিষয়ের উপরে কথা বলবো, একটা হচ্ছে নফল সিয়াম আর নফল সাদাকা। যদি বলছেন যে এই দুটি বিষয়ের উপরে আলোচনা করার কারণ কি, এই দুটি বিষয়ের উপরে আলোচনার কারণ হচ্ছে এই যে এই দুটি বিষয় এক অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যদি বলছেন কেন, তার একটা জ্বলন্ত প্রমাণ বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যত পাপ করেন, যত পাপ, কিছু পাপের জন্য সাজা ঘোষণা করেছেন আর কিছু পাপের জন্য জরিমানা ঘোষণা করেছেন। কিছু কিছু পাপ আছে যে পাপ করলে সাজা, আর কিছু কিছু পাপ আছে যে পাপগুলো করলে জরিমানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও করেছেন। যেমন আপনাদেরকে একটা কথা বলি, কথা হচ্ছে এই, আমরা অনেক সময় স্বামী স্ত্রী ঝগড়া ঝামেলা হলে, দুপুরবেলাতে ঝামেলা হয়েছে, আপনি আপনার স্ত্রীকে রাগ করে বললেন যে আল্লাহর কসম করে বলছি আমি তোর মায়ের বাড়িতে জীবনে কোনোদিন যাব না। এটা আপনার বউকে বলেছেন কখন? দুপুরবেলাতে। রাতের বেলাতে এক বিছানায় ছিলেন, একটু প্রেম প্রীত হয়েছে, ভালোবাসা হয়েছে, সকালবেলা উঠে আপনার বউকে বলছেন চল নাসিমার মা তোর বাপের বাড়ি থেকে ঘুরে আসি। দুপুরবেলাতে কসম করেছিলেন, রাতের বেলা প্রেম জমে গেছে, সকালবেলা কসম ভেঙে গেছে। আচ্ছা বলুন তো, এই যে কসম ভেঙে তার বাপের বাড়ি চলে গেলেন, এই কসম ভাঙার জরিমানা আছে না নেই? আছে। কসম ভঙ্গ করার জরিমানা আছে, আছে। কসম ভঙ্গ করার জরিমানা কি? 10 জন মিসকিনকে খেতে দিতে হবে। যদি বলছেন আমি তো 10 জন মিসকিনকে খেতে দিতে পারবো না, গরিব মানুষ, তাহলে আমি কি করব? তাহলে তোমার জন্য 3টা রোজা রাখতে হবে। কটা? 3টা রোজা রাখতে হবে, তারপরে তোমার কসমের কাফফারা আদায় হবে, জরিমানা আদায় হবে। এক। দ্বিতীয়ত আর একটা কথা শুনুন, সেটা হচ্ছে এই, আপনি হজ করতে গেলেন, এখানে হাজী সাহেব কেউ আছেন? কে হাজী সাহেব? উনি তো হজ করে এসেছেন, আগামীতে যাবেন চিন্তা ভাবনা আছে তো 2-1 বছরের ভিতরে? যারা যাবেন কথাটা তাদের জন্য। আপনি হজ করতে গেছেন, মক্কাতে গিয়ে তাওয়াফ করতে হয় কাবা, তাওয়াফের পরে সাফা মারওয়া সাই করতে হয়। আপনি সাফা মারওয়া সাই করতে পারেননি কোন একটা কারণে, তারপরে সাফা মারওয়া পাহাড় থেকে বার হয়ে বেলেটওয়ালা নাপিতের কাছে আপনাকে চুলটা ন্যাড়া করে নিতে হয়। আপনারা জানেন হজ করতে গেলে কুরবানি করতে হয়, হয় না? কুরবানি করতে ভুলে গেছেন, মাথা ন্যাড়া করতে ভুলে গেছেন, সাফা মারওয়া সাই করতে ভুলে গেছেন, কোন একটা কাজ আপনি ছেড়ে দিয়েছেন, করতে পারেননি, এর জরিমানা আছে। জরিমানা কি? জরিমানা 1 নম্বরের জরিমানা হলো মক্কায় থাকা অবস্থাতে সাদকা করতে হবে। সাদকা। যদি বলছেন মক্কায় যদি আমি ভিখারি খুঁজে না পাই, তাহলে আল্লাহ তাআলা বলেছেন মক্কায় থাকা অবস্থাতে 3টা সিয়াম পালন করতে হবে, আর মক্কা থেকে বাড়িতে ফেরার পরে 7টা রোজা রাখতে হবে। কটা? 7টা। মক্কায় থাকা অবস্থায় 3টা, বাড়িতে এসে 7টা, তাহলে টোটাল রোজা জরিমানার কটা হলো? 10টা, তাই না? এইবারে মজার কথা আরো বলি। আচ্ছা বলুন, এই কসমের কাফফারা আর হজে গিয়ে ভুল করার কাফফারা, এই দুটো জিনিস কি দিয়ে জরিমানা? নফল সাদকা আর কি? কিছুই বুঝে না। হ্যাঁ, নফল সিয়াম আর নফল সাদকা, দুটো জিনিস দিয়ে জরিমানা, তাই তো? আপনি নতুন বিয়ে করেছেন, আরো কিছু জরিমানা বলছি। নতুন বিয়ে করেছেন, আপনার ইসলামিক ব্যাপারে জ্ঞান খুব কম, তা আপনি আপনার বউকে বলে দিয়েছেন তোর হাতগুলো না আমার মায়ের মতো দেখতে, তুই যখন হাসিস আমার মায়ের মতো লাগে অনেকটা, তোর মুখটা আমার মায়ের সঙ্গে অনেক মিল আছে, তুই যখন রাস্তা দিয়ে চলিস আমার মায়ের মতো দেখতে লাগে।
আচ্ছা বলুন তো, তার বউকে যদি কোনো পুরুষ মানুষ এই কথা বলে, এটা পাপ কি পাপ নয়? পাপ। কারা কারা পাপ বলছেন? আমি ধরবো কিন্তু, আর কেউ হাত তুলবে না। তার মানে বুঝতে পারছিলাম আন্দাজে হাত তুলছিল। কি বলছি বুঝতে পারছেন না? আন্দাজে হাত তুলছিল, মানে আবেগ। আবেগ কি বলছি বুঝতে পারছেন? আবেগ। এটা হচ্ছে পাপ। এটা কি পাপ? এটা কত বড় পাপ? এটা ধরে নেন একটা পাল্লা, এটা একটা পাল্লা ধরে নেন। এই পাল্লাতে দুই দিকে দুটো দড়ি টাঙানো থাকে, আগেকার দিনে থাকতো না? এই পাপ যদি পাল্লাতে তোলা হয়, দড়ি ছিঁড়ে পড়ে যাবে, পাপ এত ভারী। এই পাপটা কত খাতারনাক পাপ, এর জরিমানা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে জরিমানা কি। এক, আরবিতে এটাকে বলা হয় জিহার। এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে একটা সূরা অবতীর্ণ করেছেন, সূরা মুজাদালা। কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিকা ওয়া তাসতাকি ইলাল্লাহ। আলেম ওলামারা ভালো বুঝতে পারছেন। কেউ তার বইয়ের কোন অঙ্গ প্রত্যঙ্গ নিজের মায়ের সঙ্গে তুলনা করলে এটাকে আরবিতে বলে জিহার। কেউ যদি এটা করে, আল্লাহ তাআলা জরিমানা করেছেন ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। তোমার নিজের টাকায় একটা গোলাম কিনে আজাদ না করা পর্যন্ত তুমি তোমার স্ত্রী গায়ে হাত দিতে পারবে না। কি বলছি বুঝতে পারছেন? গোলাম আজাদ করতে হবে। এক, মৌলভী সাহেব গোলাম আজাদ করার মতো টাকা আমার কাছে নেই, তাহলে আমার কি অপশন আছে? আল্লাহ আপনার ব্যাপারে বলেছেন ফাইল্লাম ইয়াজিদ ফাসিয়ামুশ শাহরাইন মুতাতাবিআইন। তাহলে 60টা পর পর রোজা রাখো। কটা? 60টা রোজা রাখো, তারপরে তুমি তোমার বইয়ের গায়ে হাত দিতে পাবে, তার আগে নয়। মৌলভী সাহেব আমি তো রমজান মাসেই 30টা রোজা রাখতে পারি না। আপনারা সব রোজা রেখেছিলেন? অবাক হয়ে মাঝে সাঝে। ওকে যদি ওমরপুরের গরুর হাটে গোস্তের ওজনে বিক্রি করা হয়, ওর গায়ে 1.5 কুইন্টাল গোস্ত। কিন্তু রমজান মাসে মৌলভী সাহেব আমার খুব বুক জ্বালা করে, গ্যাস অম্বল, হাবি জাবি, অমুক তমুক, বলে রোজা রাখে না। রাখে। এই যে কিছুদিন আগে এমন মুসল্লি মসজিদে, আল্লাহু আকবার, আরে জুতো চুরি, ইমাম সাহেবের চাকরি বাঁচানোই বিপদ। আর ফতোয়ার তো শেষ নাই। আমার কাছে ফোন আসছে, হুজুর থুতু গিলে নিয়েছে হবে, দিনের বেলা শুয়েছিলাম, আমার বউ আমার গায়ে হাত দিয়ে দিয়েছে হবে। এইসব ফতোয়া। ইনজেকশন দিতে পারবো, তাড়াতাড়ি বলুন, ডাক্তারখানাতে বসে আছি। ফতোয়া। দিনের বেলা স্বপ্ন দোষ হয়ে গেছে, হুজুর হবে, মানে ফতোয়া শেষ নাই। মানে ওকে দেখে মনে হচ্ছিল যে আব্দুল কাদের জেলানি। এত পরেশগার লোক জীবনে দেখিনি। মানে বিনা হাদিস অনুযায়ী একটা কাজ করে না। কি বলছি বুঝতে পারছেন না? রমজান পার হয়ে গেল, কি মনে হচ্ছে দেখে? কি মনে হচ্ছে? ঠিক আগের চরিত্র যেমন ছিল, কি ঠিক তেমন। কোন পরিবর্তন নেই, কোন পরিবর্তন নেই। আপনাদের মসজিদে অবশ্য আছে পরিবর্তন, আমাদের ওদিকে নেই। তবে ব্যাটারি যেমন চার্জ দিলে 1 সপ্তাহ টিকে থাকে বা 4 দিন টিকে থাকে, ঠিক এই রমজান মাসে ইমাম সাহেবরা যা চার্জ দিয়েছে, 3-4 দিন একটু মুসল্লি হয়, তারপরে আর হয় না। সে যা বুড়োরা পড়তে, বুড়োরাই আছে টিকে, আর কেউ যাবে না। যাবে? তাহলে দ্বিতীয় জরিমানা কি? 60টা রোজা। মৌলভী সাহেব আমি তো 30টাই করতে পারি না, তার রোজা 60টা করবো কি করে? এর থেকে কি ছোট জরিমানা কিছু আছে? আল্লাহ বলেছেন ফাইলাম ইয়াস্তাতি ফাইতআমু 60 মিসকিন। তোমার 3 নম্বরের জরিমানা 60 জন মিসকিনকে খেতে দিতে হবে। মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। তারপরে তুমি তোমার বইয়ের গায়ে হাত দিতে পাবে, তার আগে হাত দিতে পাবে কি না। তাহলে বইয়ের কোন অঙ্গ প্রত্যঙ্গ মায়ের সাথে তুলনা করলে জরিমানা কয় প্রকারের? 3 প্রকারের। 1, গোলাম আজাদ করতে হবে। 2, 60টা রোজা রাখতে হবে। 3, 60 জন মিসকিনকে খেতে দিতে হবে। তারপরে এই ভুলের কাফারা, এই ভুলের জরিমানা আদায় হবে, তার আগে
নয়। তাহলে এত বড় একটা ভুলের জরিমানা কি দিয়ে? সাদাকা আর সিয়াম, তাই না? তার মানে বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো মানুষের উপরে রেগে থাকে, বা আপনি যদি কোনো রবের কাছে ভুল করেন, আর ওই ভুল থেকে যদি বেরিয়ে আসতে চান, বা আল্লাহর রাগকে যদি দমিয়ে দিতে চান, দুটো ইবাদতের মাধ্যমে আল্লাহর রাগকে কন্ট্রোল করে দেয়। এক হচ্ছে নফল সাদাকা, আর এক হচ্ছে নফল কি? সিয়াম। এই দুটো জিনিসের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা সিয়ামটাকে নিয়ে একটু আলোচনা করি। আমার এখানে একটা প্রশ্ন আপনাদেরকে করার, আমরা যারা এখানে বসে আছি সবাই আহলে হাদিস, তাই না? সবাই আহলে হাদিস। এখন আহলে হাদিসের একটা বড় সার্টিফিকেট এরা পেয়ে গেছে যে আহলে হাদিস মানে জান্নাতে যাওয়ার আর কোনো অসুবিধা নাই, পকেটে সার্টিফিকেট নিয়ে অটোমেটিক ঘুরছে। আগেকার বুড়োরা দেখেছি নফল নামাজ পড়তো মসজিদে, এখন কেউ পড়ে? এখন নফল নামাজ পড়ে মসজিদে দেখেছেন কাউকে? দেখেছেন না? নামাজের পরে সম্মিলিত দোয়া করা বেদাত, ভালো করে বুঝবেন। তাই বলতে একা একা কখনো দোয়া করা বেদাত, এটা তো কোনো আলেম ওলামা বলেনি। একা একা কাউকে করতে দেখেছেন? আর করে না, এটাও তুলে দিয়েছে, তুলে দিয়েছে। মানে যত ফতোয়া নিয়ে মারামারি এদের। হ্যাঁ, কিছুদিন আগে যে ফেতরা টাকা দিয়ে না খাদ্য দিয়ে, এই একটা সাংঘাতিক ফতোয়া চলছিল সোশ্যাল মিডিয়াতে। মানে আমি যা বুঝতে পেরেছি এখন সিজনাল ফতোয়া নিয়ে মারামারি হচ্ছে। ওটার এখন বাদ, এখন ওয়াকাফ বিল নিয়ে চলছে। আবার এরপরে আর একটা কিছু আসবে, কুরবানি, তখন বলবে দাঁতওয়ালা হবে, বাছুর হলে থাকবে, হ্যাঁ এড়ে গরু হবে, এইসব ব্যাপার। ফতোয়া শেষ নাই। এক কথায় আমরা আহলে হাদিসরা কিছু কিছু আমল নফল কাজ একেবারে ছাড়তে বসেছি, বসেছি না? একেবারে বসেছি। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে বলি। আপনি মনে মনে ভাববেন যে আমরা নফল ইবাদত করব কেন, এটার এত গুরুত্ব কি? যে ছেলেটা আমার গাড়ি চালায় ওকে আমি 20,000 টাকা বেতন দিই, ভালো করে বুঝবেন, ধরে নেন। এখন আমি ওমরপুরে একটা জামা কাপড়ের দোকানে একটা পাঞ্জাবি কিনছিলাম, ওকে আমি একটা পাঞ্জাবি কিনে দিলাম এমনিতে। বলুন তো মাস শেষে 20,000 টাকা বেতন পেয়ে যত আনন্দ পাবে, আমার কাছ থেকে যদি ফ্রিতে একটা পাঞ্জাবি এমনিতে পায়, আনন্দ বেশি হবে না কম হবে? বেশি হবে। আপনি প্রতিদিন ইলিশ মাছ খাওয়া লোক, ইলিশ মাছ কিনে খেতে পারেন। রাস্তা দিয়ে আসছিলেন, আপনার ফটিক বলে একটা বন্ধু পুকুরে মাছ ধরছিল, এখন আপনাকে একটা ফ্রিতে সিলভার কাপ মাছ দিয়েছে। আমার মনে হয় 2 শতক জমি কিনে যত না আনন্দ হবে, ফ্রিতে যদি কেউ একটা ছোট্ট মাছ যদি কেউ পায়, তার থেকে বেশি আনন্দ হবে। হবে কি হবে না? তার মানে পৃথিবীতে প্রত্যেক মানুষের এটা নেচার যে ফ্রিতে কিছু পেলে আনন্দ বেশি হয়, হয় না? হয়। আরে আমার ড্রাইভারের 20,000 টাকা বেতন, এটা দিতে আমি বাধ্য, ও জানে আমি পাবই, কিন্তু পাঞ্জাবির কথাটা বলা ছিল না। ওটা যদি এক্সট্রা ওকে দিই তাহলে আনন্দ বেশি হবে না কম হবে? হ্যাঁ, রমজানের রোজা এটা ফরজ, এটা আপনাকে করা লাগবে বাধ্যতামূলক। কিন্তু এই যে আপনার শাওয়াল মাসের 6টা রোজা, এটা বাধ্যতামূলক নয়। আপনি যদি এই যে মাসটা চলছে আরবি শাওয়াল মাস, এই মাসে যদি 6টা যদি রোজা আপনি যদি করতে পারেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন 1 বছর একটা লোক রোজা রেখে যত নেকি কামাতে পারে, এই 6টা রোজা রাখলে তত নেকি কামাতে পারে। কেউ নিয়ত করেছেন বা করেছেন? দুটো একটা, 2 জন, সবাই তুলুন যারা করেছেন, দুটো একটা। দেখুন 4 জন, 4 জন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সিয়াম কবুল করুক। কি বলছি বুঝতে পারছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের দিন কোন মানুষ যদি নফল সিয়াম একটা আল্লাহকে খুশি করার জন্য করে, তাহলে তার থেকে জাহান্নামকে এতটা দূরে সরিয়ে দেওয়া হবে। একটা দ্রুতগামী ঘোড়া যদি 70 বছর
একভাবে যদি দৌড়াতে থাকে, যতটা রাস্তা অতিক্রম করবে ততটা রাস্তা ওই ব্যক্তির থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দেওয়া হবে। আরাফার দিনে অর্থাৎ হজের আগের দিন কেউ যদি একটা নফল সিয়াম বা রোজা যদি রাখে, তাহলে গত এক বছরের আগামী এক বছরের পাপ ক্ষমা করে দেওয়া হবে। কই একবার সুবহানাল্লাহ বলছেন না? না, এখন আর বলতে হবে না। ও ফেরেশতারা বুঝতে পেরেছে আপনি কি চিজ। এটা যদি বাংলাদেশ হতো না, প্যান্ডেল ছিঁড়ে যেত। এই যে বক্তা আমার আগে বক্তব্য রাখছিলেন, উনি মাঝে মধ্যে বক্তব্য দিতে দিতে বলছেন না তাকবীর। একটা লোক আল্লাহু আকবার বলেছে না। এখনই ওই যে রেশনের চাল দিক গ্রামে কি করে দেখবেন একবার, মানে রেশনওয়ালা চুলগুলো ছিঁড়লে সুবিধা হয়। ইফতার পার্টি হোক কোথায়, মানে কি করে দুটো প্লেট নিজের সাইডে রাখা যায় চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত। এরা রকাবিল কি বুঝাবো? 50 বছর ইমাম সাহেব খুতবা দিয়ে নামাজ বোঝাতে পারেনি কাকে বলে। 50 বছর খুতবা দিয়ে নফল সিয়াম বোঝাতে পারেনি। 50 বছর খুতবা দিয়ে আল্লাহ এক, এটা এখনো পর্যন্ত অনেক মুসলমান জানে না। 50 বছর ইমাম সাহেব খুতবা দিয়ে কোরআন কোন ভাষা অবতীর্ণ এটা জানে না। আর এদেরকে একদিনে ওয়াকাব বিল সম্পর্কে জানানো সম্ভব? কখনোই সম্ভব নয়। আরে এত বড় কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হজের আগের দিন আরাফাতে কেউ যদি একটা সিয়াম পালন করে, গত এক বছরের আগামী এক বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। স্বতঃস্ফূর্তভাবে একজন মুসলিম এটা আলহামদুলিল্লাহ বলবে না যে আল্লাহ রাসূল আমাদের জন্য এত বড় একটা অফার করছেন? শুনুন, আর একটা কথা আপনাকে বলি, নফলে যদি এই হয় তাহলে ফরজে কি হবে? হ্যাঁ, ফরজ হয়ে যায় কি কি কত গুরুত্ব। একটা শুধুমাত্র গুরুত্বের হাদিস বলি, যদি বলছেন এটা তো এখন বলার বিষয় নয়, রোজা তো পার হয়ে গেছে, এটা কেন বলছি আপনার মগজে একটু পরে দিচ্ছি। আচ্ছা, আপনার বাড়িতে যদি আমি এখন হঠাৎ করে যাই, তা আপনারা প্রতিদিন যে প্লেটে ভাত খান ওই প্লেটে আমাকে ভাত দেবেন, না আলমারি থেকে নতুন প্লেট আপনার বউ বার করবে? কোনটা? নতুনটা বার করবে। আর বেড কভার যেটা বিছানায় স্বামী স্ত্রী দুজনে থাকেন, ছেলে মেয়ে থাকেন, ওইটা পাতা থাকবে না নতুন একটা বার করে দেবেন? কোনটা? নতুন। তার মানে বাড়িতে মমতাজুল ইসলাম আসছে, উল্টো পাল্টা করিস না, অন্য জায়গায় মাইকে বলে দেবে, বিপদ হয়ে যাবে। হ্যাঁ, বাথরুম পরিষ্কার কর, ঘর বাড়ি পরিষ্কার কর, ক্যাটাবালি সব সাফ কর, নতুন প্লেট বার কর, কাঁচের গ্লাস বার কর, নিত্য নতুন আয়োজন হবে। কে? মমতাজুল ইসলাম আসছে, তাই না? আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইজা দাখালা রমাদান ফুতিয়াত আবওয়াবুস সামা। রমজান মাস যখন আসে আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদেরকে বলে যে আসমানের সব দরজা খুলে দাও, রহমতের দরজা খোলো, করুণার দরজা খোলো, ক্ষমার দরজা খোলো, দয়ার দরজা খোলো, সমস্ত দরজা খুলে দাও। আর ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দাও। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। ও সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে জিনজিলে করে বেঁধে দাও। কারণ রমজান মাস আসছে। বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করো কেন? মমতাজুল ইসলাম আসছে। তার মানে আমি নিশ্চয়ই হেদি পেদি চেদি লোক নয়, হ্যাঁ তাই না? ঠিক তেমন এটা হচ্ছে ফরজ সিয়ামের গুরুত্বর ছোট্ট একটা আল্লাহ প্রস্তুতি নিচ্ছেন, সেই ব্যাপারে আপনাকে ধারণা দিলাম। তাহলে সিয়াম একটি গুরুত্বপূর্ণ কি কি ইবাদত। এইবার আপনাদেরকে বলবো দান বা সাদাকা, এইটা কত গুরুত্বপূর্ণ। এই বক্তব্যটা এখন প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক জলসাতে প্রতিদিন জাতির সামনে পেশ করা দরকার, বিশেষ করে দানের ব্যাপারটা। যদি বলছেন তাহলে তো এবার লোক সব পালাবে আপনি দানের কথা বললে। আরে দানের বক্তব্য অনেক শুনেছেন, আমারটা শুনে তবে যান, আপনাকে টাকা দিতে হবে না। অনেক বক্তব্য দানের শুনেছেন, আপনি আমার কাছে শুনে তবে যান। নফল কি? সাদাকা। সাদাকা কয় প্রকারের? দান কয় প্রকারের? দুই প্রকারের। একটা হচ্ছে ফরজ আর একটা হচ্ছে সুন্নত বা নফল। যেমন জাকাত, এটা সুন্নত না নফল না ফরজ? জাকাত
কি ফরজ, আর যাকাতুল ফিতর এটা ফরজ, বাধ্যতামূলক দেওয়া, তাই না? তাহলে এই দুটো ফরজ, তাই তো? আর কিছু আছে যেগুলো নফল বা কি সুন্নাত, তাই তো? এইবার আপনাদেরকে আমি একটা জিনিস ধারণা দিই। আচ্ছা বলুন তো, দান আর সাদকা এই দুটো জিনিস এক না আলাদা? আলাদা। ও ঠিক বলেছে। আপনারা কিছু বুঝে না? দান আর সাদকা দুটো জিনিস আলাদা না এক? আলাদা। ঠিক বলেছে। কে বলেছে? একদম, মানে 100% ভুল। মানে একটা বাংলাতে কথা আছে, যার নাম লাউ তার নাম কদু, তাই না? মানে আমরা এখনো পর্যন্ত দান আর সাদকা আলাদা না এক এটা বুঝতে পারিনি। আরে আরবিতে বলে সাদাকা, বাংলায় বলে দান। কি বুঝতে পারছেন? আরবিতে বলে সাদাকা, বাংলায় বলে দান। এখনো পাড়া গ্রামের মা চাচিদের কাছে গল্প শুনবেন, ওরে বাবা এটা সাদকার মুরগি, এটা মসজিদে দেওয়া যাবে না, এটা মাদ্রাসায় দিতে হয়, বলে না? কে যুক্তি দিল? কে যুক্তি দিল? যার নাম দাম তার নাম সাদাকা। সাদাকা আবার কয় প্রকারের? এটা আমি বলছি, সাদাকা দুই প্রকারের। এক সাধারণ সাদাকা, আর এক সাদাকায়ে জারিয়া, তাই না? একটা সাধারণ সাদকা কাকে বলে? আপনি ধুলিয়ান ডাক বাংলার মোড়ে দাঁড়িয়েছিলেন, হোটেলে খেতে ঢুকছেন, খেতে ঢোকার সময় দেখছেন দুটো মহিলা দুটো বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আসে। আপনার মনে দয়া হলো যে এদের মনে হয় খাবারের প্রয়োজন, আপনি দুইজনকে 2 প্লেট বিরিয়ানি দিলেন। বলুন তো এটা সাধারণ সাদকা না সাদকায়ে জারিয়া? সাধারণ সাদকা, তাই না? সাধারণ সাদকা। এবার আপনাকে বলছি সাদকা জারিয়া কাকে বলে? মসজিদ হচ্ছিল গ্রামে, আপনি 5 কুইন্টাল রড কিনে দিলেন, এটার নাম কি? সাদকায়ে জারিয়া, তাই না? আর মাদ্রাসায় দান করলে এটাও কি? সাদকায়ে জারিয়া, তাই না? তা দুটো জারিয়ার একই নেকি না নেকির কম বেশি আছে? কম বেশি আছে। মানে যদি বলছেন হুজুর আমরা যদি সব জানবো তা আপনাকে কেন ডাকলাম? আপনাকে কি জন্য নিয়ে এসেছি আমরা? সব আমাদেরকে জিজ্ঞেস করছেন? আরে পাগল, তোমাকে জিজ্ঞাসা করছে এই কারণে তুমি নিজেকে আহলে হাদিস বলে দাবি করছো আর জান্নাতের সার্টিফিকেট বগলে নিয়ে ঘুরছো, তুমি এইটাও বোঝো না? ছোট্ট একটা কথা বলি, আমি একজন ডাক্তার, ভালো করে বুঝবেন। একটা ছেলের পাতলা পায়খানা করেছে, তা মোটামুটি সকাল থেকে দুপুর পর্যন্ত 20 বার হয়ে গেছে। তা ওর মা ওকে বলছে যে তুই আর পায়খানা ঘরে যাস না, দরজা খোলার আগেই তো সব বেরিয়ে যাচ্ছে, তা ফাঁকা মাঠের দিকে গিয়ে বস। ও বাচ্চা ছেলে লুঙ্গিটা তুলে ফাঁকা মাঠে গিয়ে বসেছে। এখন ও যে জায়গাটা বসেছে ওই জায়গাটা একটা খড়ির সাপ ছিল। খড়ির সাপটা এখন ওর কালো পাছা থেকে কামড়ে নিয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? পাছায় কামড়ে দিয়েছে। এখন বাচ্চা ছেলেটা কাঁদছে, ওরে বাবারে মারে আমার সাপে কামড়ে নিল। ওর মা তাড়াতাড়ি করে আমার কাছে এসে বলছে, ওরে মমতাজুল ইসলাম ডাক্তার বাবু, আমার ব্যাটার পাতলা পায়খানা হচ্ছিল, সাপে কামড়ে নিয়েছে এই অবস্থায়। আচ্ছা বলুন তো আমি ডাক্তার হিসেবে কোন চিকিৎসাটা আগে করব? পাতলা পায়খানার ওষুধ আগে দেবো না সাপে কামড়ানোরটা? সাপে। পাতলা পায়খানা আরো 4 বার হলেও বেঁচে থাকবে, কোনো অসুবিধা নাই। কিন্তু সাপে কাটা ট্রিটমেন্ট যদি আগে না করি ও বাঁচবে? ও বাঁচবে না। তাহলে আমাদেরকে বুঝতে হবে বর্তমানে যে কোন জায়গাটায় আগে চিকিৎসা করা দরকার, কোন জায়গাটায় আগে সাদকা করা দরকার, তাই না? একটা লজিক আপনাদেরকে দেখাই। মসজিদে কোনদিন 5 কুইন্টাল রড দান করেছিলেন? 5 কুইন্টাল। ভালো করে বোঝার চেষ্টা করুন। একটা মসজিদ বেশি দিন যদি লংজিভিটি থাকে 100 বছর, 100 বছর পরে হলেও মসজিদ বাড়াবার জন্য হোক, মসজিদ পুরাতন ভেঙে যাচ্ছে তার জন্য হোক, ওই মসজিদ আবার ভেঙে নতুন করে করা হয় কি হয় না? তাহলে আপনি যে 5 কুইন্টাল রড দিয়েছিলেন, 100 বছর পরে মসজিদ ভাঙা হবে, ওই রডে আর থাকবে না ভাঙড়ির দোকানে বিক্রি হয়ে যাবে? ভাঙড়ির দোকানে বিক্রি হয়ে যাবে।
এইবার নতুন যে মসজিদটা তৈরি হচ্ছে ওর রড দিবে কে? না, ওর রড দিবে আব্দুল্লাহ। আপনার নেকি শেষ, আব্দুল্লাহর নেকি শুরু। তাহলে আপনার মসজিদের রডের নেকি কতদিন ছিল? কতদিন? 100 বছর। এইবার কার নেকি শুরু হলো? আব্দুল্লাহর নেকি শুরু হয়ে গেল। তাহলে এটা মসজিদের কথা বললাম। নাম্বার 2, আপনি মাদ্রাসায় দান করেছিলেন 1000 টাকা। ওই 1000 টাকায় খেয়ে একটা ছেলে কোরআনের হাফেজ হয়েছিল। ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোরআনের হাফেজ হয়েছিল। ও হাফেজ হবার পরে ও আরেকটা মাদ্রাসায় চাকরি করে আর 4 জনকে হাফেজ করেছে। ওরা আরো 4 জনকে করেছে, ওরা আরো 4 জনকে করেছে। এইভাবে কিয়ামত পর্যন্ত পদ্ধতি চালু থাকবে কি থাকবে না? থাকবে। এই দেখুন, আপনাকে একটা মজার কথা বলি। সারা পৃথিবীতে আজকে কোরআনকে নিয়ে অপমাননাকর, আপত্তিকর ঘটনা ঘটছে। ঘটছে কি ঘটছে না? অনেক সময় ফেসবুকে দেখতে পান, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পান যে একটা যুবক ছেলে কোরআনের উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে। এই রকম ছবি আমরা দেখতে পাই কি পাই না? অনেক সময় পাই। তা আল্লাহ কি ওই ছেলেটাকে মেরে দিতে পারে কি পারে না? পারে। আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি অবতীর্ণ করেছি, আরেক সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কে? আল্লাহ। তবে একটা কথা বলে দিয়ে যাচ্ছি, ভালো করে শুনে রেখে দেন। সারা পৃথিবীতে পৃষ্ঠারের আকারে যত কোরআন ছাপা আছে, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি মনে করে যে সারা পৃথিবী, সারা ভারতবর্ষে যত ছাপাখানা আছে যেখানে কোরআন ছাপা হয় বা যত কোরআন ছাপানো হয়েছে, এই সমস্ত কোরআনগুলোকে একদিনে পুড়িয়ে ছাই করে দিব, এই কোরআন পুড়িয়ে দিতেই পারে। কারণ এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহর নয়। আল্লাহ কেমন করে কোরআন সংরক্ষণ করবেন তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাফেজদের মস্তিষ্কের ভিতরে হেফাজত করবেন। ওই জন্য সারা পৃথিবীতে যদি পৃষ্ঠার আকারে কোরআনগুলোকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, ছাপাখানাতে ছাপতে যতটুকু টাইম লাগবে আমাদের কোরআন ছাপাতে কোনো অসুবিধা হবে না। সারা পশ্চিম বাংলাতে 22,000-এর বেশি কোরআনের হাফেজ আছে। আপনার ভুল বললাম, সারা পশ্চিম বাংলাতে 42,000-এর বেশি শুধু কোরআনের হাফেজ আছে। আলহামদুলিল্লাহ। মুর্শিদাবাদে শুধু অন্ধ কোরআনের হাফেজ আছে 1000 থেকে 1200 অন্ধ কোরআনের হাফেজ আছে। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহু আকবার। কোরআন মুখস্থ। আপনি মাদ্রাসায় 10 টাকা দিয়েছিলেন, ওই 10 টাকা খেয়ে এই ছেলেটা কোরআনের হাফেজ হলো, ও আর 5 জনকে হাফেজ করলো। এই সিলসিলা কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না? চলবে। হ্যাঁ। এইবার আপনাকে বলি, আপনি যে 1000 টাকা দিয়েছিলেন এই হাফেজ হওয়ার জন্য, ও যে খেয়েছে চাল ডাল, আর আপনার 1000 ইট দেওয়ার কারণে যে বিল্ডিং এ শুয়ে থেকে আর কোরআন তেলাওয়াত করে ও হাফেজ হয়েছে, এ যদি কিয়ামত পর্যন্ত সিলসিলা যদি ঘুরতে থাকে, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামাতে নেকি জমতেই থাকবে, জমতেই থাকবে। কে আপনাকে এই পরামর্শ দিল যে মসজিদে 4টা এসি কিনে দিতে হবে? কে বলল তোমাকে মসজিদে মার্বেল পাথর লাগিয়ে দিতে হবে? আরে টিনের মসজিদে নামাজ পড়লে জানে কি, এসি লাগানো মসজিদে নামাজ পড়লেই একই নেকি। নেকির পরিবর্তন আছে? হ্যাঁ। এসি কিনতে যে টাকাটা মসজিদে দিচ্ছেন, মার্বেল পাথর কিনে যে মসজিদে আপনি রাঙানোর জন্য দিচ্ছেন, আমার মনে হয় ওই টাকাটা কোরআন শিক্ষার পিছনে যদি আপনি ব্যয় করেন, কিয়ামত পর্যন্ত ওর নেকি আপনার অ্যাকাউন্টে যেতে থাকবে ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত চলবে। আচ্ছা, এবার একটা কথা বলি, একটা দেশকে বাঁচানোর জন্য সব থেকে বেশি ভূমিকা পালন করে কারা? কথা বলুন। একটা দেশকে বাঁচাবার জন্য সব থেকে বেশি বড় ভূমিকা পালন করে কারা? জানা নেই? সেনা। দেশের সেনা যারা, তাই না? দেশের সেনারা দেশ রক্ষা করে, তাই তো? সেনারা যদি হাত তুলে দেয় তাহলে আর কেউ দেশের নাগরিক বাঁচতে পারবে না। তার জ্বলন্ত প্রমাণ, আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে আলেম ওলামাদেরকে মেরেছে শেখ হাসিনা বাংলাদেশের। জানেন আপনারা? সোশ্যাল মিডিয়াতে দেখেছেন।
বাংলাদেশের প্রখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 5,000 কোটি টাকার মামলা দিয়েছে। মুজাফফর বিন মহসিন জেলখানাতে বন্দী হয়েছেন। আর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মুফাসসিরে কোরআন দীর্ঘ 12 বছর জেলখানাতে বন্দী করে তাকে শ্বাসরুদ্ধ করে শেষে ইনজেকশন দিয়ে তাকে মেরে দেওয়া হয়েছে। আপনারা জানেন শেখ হাসিনা ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে টিকতে পেরেছিল যতক্ষণ সেনারা তার সাপোর্ট করেছে। যখনই সেনারা হাত তুলে দিয়েছে আর দেশে টিকতে পারেনি, রাতারাত্রি হেলিকপ্টারে করে দাদার কাছে চলে এসেছে। কি বুঝতে পারছেন না? ও দেখছে দাদা একলা, মন খারাপ, তো আমি একটু যাই। দুজনা বসে বসেই তো শুরুর বুড়ি করে সব অকাপ টকাপ যা করছে, ওই দুজনা গোপনে গোপনে ওই শুরুর বুড়ি করে করছে। কি বুঝতে পারছেন না? এতদিন সব ঠিক ছিল, সব ঠিক ছিল। তার মানে একটা দেশকে রক্ষা করে কারা? দেশের সেনারা। দেশের সেনা যদি স্ট্রং হয় তাহলে তাদের বিরুদ্ধে কিছু করা যায় না। আপনারা ফিলিস্তিনের মুসলিমদেরকে মারছে, আপনারা দেখেছেন? মারছে না? মারছে। আচ্ছা বলুন তো দেখি, মারছে কোন দেশ? ইসরায়েল। ইসরায়েলে ক লক্ষ কোটি মানুষের বসবাস? 1 কোটি মানুষ ইসরায়েলে নেই, মাত্র 84 লক্ষ মানুষ। কত? 84 লক্ষ মানুষ ইসরায়েলের মাটিতে, 1 কোটিও নয়। সেই ইসরায়েলকে দেখে সারা পৃথিবী ভয়ে থর করে কাঁপছে। কারণ সারা পৃথিবীর সব থেকে বেশি সেনার পাওয়ার ইসরায়েলের। কি বলছি বুঝতে পারছেন? তার মানে যে দেশের সেনার পাওয়ার বেশি সে দেশ সুরক্ষিত দেশ, তাই তো? আচ্ছা বলুন তো ইসলামের সেনা কারা? ইসলাম এইটা বাঁচিয়ে রাখবে, এর সেনা কারা? আলেম ওলামারা, তাই না? আলেম ওলামারা হচ্ছে সেনা। আর সেনা তৈরি হবার কারখানা কোথায়? মাদ্রাসা। সেনা তৈরি হবার কারখানাতে যতক্ষণ না পর্যন্ত আপনার মূল্যবান সম্পদ দিয়ে সহযোগিতা না করবেন, দেশের সরকার পর্যন্ত সব থেকে বেশি সেনাদের সুযোগ সুবিধা দেয়, তাই না? দেয়। সব থেকে বেশি দেশের সেনাদের পিছনে সরকার টাকা খরচা করে। ইসলাম বাঁচানোর জন্য যে সমস্ত সেনাদের রেডি করা হচ্ছে, এইরকম প্রতিষ্ঠানে আপনার মূল্যবান অর্থ অন্য কোথাও খরচা না করে এই সেনা তৈরি করার কারখানাতে দেন। কি বলছি বুঝতে পারছেন? মানুষ তো আবার দান করার ঢং অনেক। রমজান মাস গেল, একটা কথা আছে যে নিজের মা ভাত পায় না আর পরের মা আম্মাজি। আমাদের দিকে একটা কথা বলে, গ্রামের মাদ্রাসাগুলো দেখতে পায় না, যে আমাদের একটা মাদ্রাসা চলছে এটা দেখতে পায় না। আর ওই লোকটাকেই দেখতে পাওয়া যাবে 150 কাপড় কিনে এনে বিলি করছে, 150 কাপড় এনে বিলি করছে। ওই যে মেয়েটা একটা কাপড় নিল, ওরতে এবার কাপড় হয়েছে 30টা, তো 30টা কাপড় নিয়ে কি করবে? আর তোমাকে এত বাহাদুরি করে 30টা কাপড় বিলি করতে কে বললো? তুমি বরঞ্চ ওই টাকাটা একটা মাদ্রাসায় 5টা ছাত্রের দায়িত্ব নাও 1 বছরের জন্য। তোমার পক্ষ থেকে তারা দিনের শিক্ষা অর্জন করুক, আগামী দিনে তারা লড়াই করবে, ইসলাম বাঁচানোর জন্য আন্দোলনে তারা আগে থাকবে। আজকে তার জ্বলন্ত প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন না? কলকাতার রাজপথে যে সমস্ত আন্দোলনগুলো চলছে, তার সিংহভাগ আলেম ওলামারা আন্দোলন করছে, আপনারা দেখতে পাচ্ছেন না? তো এই সেনাদের যেখানে তৈরি করা কারখানা, আপনাকে এইখানে আগে দান করতে হবে। কে বলেছে মসজিদে এত টাকা লাগবে? কোরআন পড়া শিখবে তবে ইমাম সাহেব খুঁজে পাবা, তাই না? কোরআন পড়া শিখবে তবে ইমাম সাহেব খুঁজে পাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, পৃথিবীতে 4টে লোককে সব থেকে বেশি ভালোবাসি। কাদের? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন, 1 যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহ রাস্তায় সাদাকা করে, 2 ওয়াল কাযিবিনাল গায়যা, আর 3 নম্বরে যারা রাগকে কন্ট্রোল করে, ওয়াল আফিনা আনিন নাস, আর যারা অপরাধীদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহ বলছে, আল্লাহু ইউহিব্বুল মুহসিন, নিশ্চয় আমি এই মুহসিন উত্তম বান্দাদেরকে বেশি পছন্দ করি। এখানে যারা